নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চতুর্থ অধ্যায়ের অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়ার জন্য, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম। চলো দেখা যাক। প্রথমে দেখাবো অতি সংক্ষিপ্ত প্রশ্নমান একে আছে অভিব্যক্তি কাকে বলে, দুয়ে আছে অভিযোজন কাকে বলে, তিনে আছে অভিব্যক্তির জনককে, চারে আছে ল্যামার্কবাদের মূল বক্তব্য কী, পাঁচে আছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো, ছয় আছে যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো, সাতে আছে জীবাশ্ম কাকে বলে, আটে আছে সমসমস্ত অঙ্গ কাকে বলে, নয় আছে সমবৃত্তি অঙ্গ কাকে বলে, দশে আছে অর্জিত বৈশিষ্ট্য বলতে কী বোঝো। যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। চলো এবার আমরা দেখব প্রশ্নমান 2 অথবা 3 নম্বরে। একে আছে অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে দুটি পার্থক্য লেখো, দুই আছে ল্যামার্কবাদের দুটি মূল বক্তব্য লেখো, তিনে আছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখো, চারে আছে জীবাশ্মের দুটি গুরুত্ব লেখো, পাঁচে আছে সমসমস্ত অঙ্গের দুটি উদাহরণ দাও, ছয়ে আছে সমবৃত্তি অঙ্গের দুটি উদাহরণ দাও, সাতে আছে মরুভূমির উদ্ভিদের দুটি অভিযোজন লেখো, আটে আছে জলজ উদ্ভিদের দুটি অভিযোজন লেখো, নয় আছে উটের মরুভূমিতে বেঁচে থাকার অভিযোজন লেখো, দশে আছে মাছের জলজ অভিযোজন লেখো। পরবর্তী দেখো রচনাধর্মী প্রশ্ন, যার প্রশ্নের মান 5। একে আছে অভিব্যক্তি কাকে বলে, অভিব্যক্তির প্রধান প্রমাণগুলি আলোচনা করো, দুই আছে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ব্যাখ্যা করো, তিনে আছে ল্যামার্কবাদ ও ডারউইনবাদের তুলনামূলক আলোচনা করো, চারে আছে সমসমস্ত ও সমবৃত্তি অঙ্গের সংজ্ঞা, পার্থক্য ও উদাহরণ লেখো, পাঁচে আছে জীবাশ্ম কী, অভিব্যক্তির প্রমাণ হিসেবে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো, ছয় আছে মরুভূমি ও জলজ পরিবেশে উদ্ভিদের অভিযোজন আলোচনা করো, সাথে আছে জিরাফের লম্বা গলার উৎপত্তি সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের মতামত আলোচনা করো। পরবর্তী দেখো 6 দাগের মরুভূমি ও জলজ পরিবেশে উদ্ভিদের অভিযোজন আলোচনা করো, সাথে আছে জিরাফের লম্বা গলা উৎপত্তি, আচ্ছা এই প্রশ্নটা সম্ভবত বলেছি। আটে দেখো অভিযোজন কাকে বলে, গঠনগত শারীরবৃত্তীয় ও আচরণগত অভিযোজনের উদাহরণসহ ব্যাখ্যা করো, নয় আছে প্রাকৃতিক নির্বাচন কিভাবে নতুন প্রজাতির উৎপত্তিতে সাহায্য করে, দশে আছে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করো। আমি এই কয়েকটি প্রশ্ন দিলাম, এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। তোমরা